ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায় দেশের ব্যাংকিং খাত। রিজার্ভ চুরি, হলমার্ক, বেসিক ব্যাংক, এসালম গ্রুপের ঋণ জালিয়াতি ও লুটপাটের ঘটনায় ধ্বংসের মুখে পড়ে। এসব লুটপাটে খোদ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ অভিযোগের অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংকের সাবেক ৩ গভর্নর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদারের নথিসহ ২৩ ধরনের নথি তলব করে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন দফতরে চিঠি দেয় দুদক। সাবেক গভর্নর আতিউর রহমান সহ অন্যান্যদের বিরুদ্ধে অনিয়ম, ঋণখেলাপি, নীতি ছাড় দিয়ে রিজার্ভ চুরি, হলমার্ক কেলেঙ্কারি সহ অনেকগুলো বিষয়ে একটা অভিযোগের অনুসন্ধান চলছে। করোনাকালে ডিএনসিসি হাসপাতাল নির্মাণে ৩,৩০,০০,০০০ টাকা আত্মসাৎ চেষ্টার অভিযোগে সাবেক প্রকল্প পরিচালক ডাক্তার ইকবাল কবির ও সিআরএস ডিজাইনের এমডি সাইফুর রহমানকে আসামি করে মামলা করে সংস্থাটি। প্রকৃত খরচ আসলে ৬৯ লক্ষ টাকার কিছু বেশি। মাঝখানে ওনারা বিল সাবমিট করেছেন ৪ কোটি, যেহেতু ৩,৩০,০০,০০০ টাকা উনি আত্মসাৎ করার চেষ্টা করেছেন। করোনার সময় বিশ্ব ব্যাংক সহ দাতা সংস্থা থেকে পাওয়া $৭০০ মিলিয়ন প্রকল্পে নানা অনিয়ম দুর্নীতির ঘটনায় গেল ফেব্রুয়ারিতে অনুসন্ধানের নামে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।